তো মাননীয় দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুনামধন্য তাফসির কারক মাওলানা মোহাম্মদ আব্দুল হক যুক্তিবাদী, সহকারী মাওলানা সায়ধারা মহিলা দাখিল মাদ্রাসা, মাননীয় হুজুরকে প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের প্রাণঢাল আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গলার পর্দা করবে মহিলারা, পুরুষরা কি করবে? গলার পর্দা করবে। ইমাম যদি ভুল করে তাহলে আপনি যদি সালাত আদায় করেন, আপনি কি বলবেন? লোকমা দিবেন না, আল্লাহু আকবার বলবেন। কিন্তু ওই জামাতে যদি মহিলা থাকে তারা কি করবেন? বলেন কি করবেন? তালি দিবেন। ওনারা আল্লাহু আকবার বলতে পারবেন না। কারণ কি? আপনি পুরুষ মানুষ আল্লাহু আকবার বলতে পারবেন, ৮ 10 80টি নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। কিন্তু মায়েরা পারবেন না। কারণ কি? না পারার পেছনে কারণ আছে। কারণ কি? কারণ হচ্ছে এই পর্দার ভিতর থেকে যদি 60 বছরের একটা বৃদ্ধা মহিলাও যদি আল্লাহু আকবার বলে, ওই গলার আওয়াজ আপনাদের কাছে আসবেই। শয়তান তাদের ঘাড়ও আছে, আপনাদের ঘাড়ও আছে। শয়তান ধোঁকা দিবে, আপনার মনে বারবার এই চিন্তা দোলা দিবে যে না জানি মেয়েটি কত সুন্দরী, কত ভালো। শেষ পর্যন্ত কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্যে সালাতের সময় আপনি আল্লাহু আকবার বলতে পারবেন, কিন্তু মায়ের আল্লাহু আকবার বলতে, তাহলে ওয়াজ আমি করে ফেলে দিলাম। মায়েরা এখন চিন্তা করেন আপনার গলার আওয়াজ কি পরিমাণ হেফাজত করা লাগবে। অথচ যখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে 4.5 মাইল দূর থেকে গলার বাঁশ শোনা যায়। কথা বলেন ঠিক? তাহলে আপনারাও কি গলার পর্দা করছেন? আশ্চর্য কথা, আবার না বললেন আস্তে করে। বলেন না, আপনারা কি গলার পর্দা করছেন? করেননি তো ভাই? দেখি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি ভাই আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই জোরে আওয়াজ দিয়ে বলবেন বলে আমি প্রথমে ওয়াজ করে নিছি। আওয়াজ দেন না, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সোজা নদীর দক্ষিণ পাড় জামে মসজিদ তেঁতুলিয়া মান্দা নওগাঁ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব আছেন জনাব আখমা আব্দুর রাকিব ভাই, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা, এবং সহসভাপতি অনেকগুলি আছেন রুস্তম আলী ভাই চৌজা সহ অনেক। আল্লাহ সকলকে কোরআনের পক্ষে কাজ করা তৌফিক দিক বলেন আমিন। জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের ঘাড়ের উপরে সারা পৃথিবীতে ইসলাম টিকে আছে, আলেম ওলামা, আমাদের আজকের যিনি প্রধান বক্তা বর্ষিয়ান আলেম মুফতি বজলুর রশিদ মিয়া, আল্লাহ তাকে সুস্থ রাখুন, আল্লাহ তাকে ইমানি শক্তি বৃদ্ধি করে দিন বলেন আমিন। হযরত উলামা একরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার কোরআন পাগল কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? তো কোরআনের মাহফিল মরা হয় না তাজা হয়? আপনারা মরা না জীবিত? আপনারা অমুসলিম না মুসলমান? বলেন। আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিলে গুনাহ হয় না নেকি হয়? বলেন, গুনাহ হয় না নেকি হয়? আমি যতক্ষণ আছি আপনাদের সামনে ততক্ষণ আমার সাথে আপনারা কি থাকবেন তো ভাই? বলেন, থাকবেন তো ভাই? আমরা সবাই মানুষ, কথা বলেন ঠিক না? কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, সকলকে মরতে হবে, এই কথা কি ঠিক? আবার বলেন ঠিক। মরবেন না কে কে? একজন হাত তোলেন তো ভাই, কে কে মরবেন না হাত তোলেন? এই যে হাত তুলেছেন, ওয়াজ শোনার ধরন দেখছেন? হ্যাঁ, মরবেন না, তার মানে মরতেই হবে, কথা বলেন ঠিক? মরতে হবে। যদি মরতে হয়, মৃত্যুর থেকে পালাবার কোনো উপায় পৃথিবীর কারো নাই। জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালাও তুমি, এ মরণ তোমাকে লইবে ঘিরে। যদিও আকাশ পানে লাগাও সেড়ে, এ রোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, ফিরাইতে পারবে না তাহারে। পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন তারা কোথায় পালাচ্ছে। যেখানে পালাক না কেন, আমার মৃত্যু সেখানে গিয়ে ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে 50 মাইল মাটির নিচে যদি তুমি লুকায়িত থাকো, সেখানে মালাকুল মউত গিয়ে হামলা করবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে হামলা করবে। খুব কান দিয়ে শোনেন, আষাঢ়া গল্প দিয়ে ওয়াজ করি না ভাইয়েরা আমার। মৃত্যুর থেকে পালাবার কোনো উপায় নাই। বুখারী শরীফের হাদিস,
হজরতে মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় মেরেছিলেন। থাপ্পড় মারার পরও তিনি বাঁচতে পারেন নাই। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সমুদ্রে মোট ৩৫ কোটি ঘনমাইল পানি আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। কত মাইল বললাম? ৩৫ কোটি ঘনমাইল পানি রিজার্ভ করা আছে সমুদ্রের ভিতরে। ভাইয়েরা আমার, এই পানি যদি মালাকুল মউতের বডি ঢেলে দেওয়া হয়, কোমর পর্যন্ত আস্তে আস্তে সব পানি শুকিয়ে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত মুসার সামনে আসছে। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় মেরেছে। মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলেছে, রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার নবী মুসা আলাইহিস সালাম আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার বান্দা আমার নবীকে গিয়ে বলো মুসা যেন একটা গাভীর গায়ে হাত দেয়। গাভীর গায়ে হাত দিলে এই হাতের তলে যত পশম পড়বে, প্রত্যেক পশমে পশমে আমি আল্লাহ ১ বছর করে হায়াত দিয়ে দিলাম। ভাইয়ের আমার, মালাকুল মউত চলে আসলেন, মুসাকে অফার দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, যদি গাভীর গায়ে হাত দিই আর হাতের তলে যত পশম পড়বে, প্রত্যেক পশমে পশমে ১ বছর করে যদি হায়াত পাই, তাহলে তো লম্বা হায়াত পাবো, আমি অনেক লম্বা হায়াত পাবো। ও মালাকুল মউত, এত বড় লম্বা হায়াত পাওয়ার পর আমার কি হবে সেইটা বলো। মালাকুল মউত বলল, এরপর তোমার মৃত্যু হবে। তার মানে যত শত কোটি বছর নাকি আপনার হায়াত হোক, মৃত্যুবরণ করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, এত বড় লম্বা হায়াত পাওয়ার পর যদি আমার মৃত্যু হয়, তাহলে আর দেরি করো না, তোমার কার্যক্রম তুমি চালাইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? তার মানে কি? থাপ্পড় মেরেও তিনি বাঁচতে পারেন নাই। ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালামের ৭০টা স্ত্রী। কতটা স্ত্রী? আবার বলেন কতটা? আপনাদের কয়টা? কেন নবীদের বউ বেশি, আপনার বউ কম কেন? এই কম কেন আপনার? চিন্তা করছেন? বলেন। আল্লাহর নবী প্রশংসা করেছেন দাউদ আলাইহিস সালামের পরিবার নিয়ে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট পরিবার দাউদ আলাইহিস সালামের পরিবার। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাত খেতেন, পরের দিন আবার রোজা রাখতেন, একদিন পর পর সিয়াম সাধনা করতেন। সব সময় তার বাসায় হয় কেউ সিয়াম সাধনা করত, কেউ জাবর শরীফ, কেউ নফল সালাতে রত ছিলেন। ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালাম যখন বাসার বাইরে যেতেন, বাসার বাইরে থেকে সমস্ত তালাবদ্ধ করে বাইরে চলে যেতেন। তিনি তাই করলেন, বাহির থেকে তালাবদ্ধ করে বাইরে চলে গেছেন। স্ত্রীরা সবাই বাসার ভিতরে। হঠাৎ দেখে একটা যুবক বাসার ভিতরে। দাউদ আলাইহিস সালামের স্ত্রীরা আঁতকে উঠল, ব্যাপার কি? এরকম সুদর্শন একটা যুবক আমাদের বাসার, নিশ্চিত নিরাপত্তা, ঢোকার তো কোনো সুযোগ নাই, কোনো দরজা খোলা নাই, কোনো ছিদ্র নাই, কোনো পথ নাই, তুমি কিভাবে আমাদের বাসায় ঢুকলে? এত সুন্দর সুদর্শন যুবক, কিভাবে তুমি ঢুকলে? কোনো কথা বলে না। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম বাসার দরজা খুলে যখন বাসার ভিতর ঢুকেছেন, দেখে একটা সুদর্শন যুবক। দাউদ আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি? তুমি ঢুকলে কেমন করে? চতুর্দিকে নিরাপত্তার ব্যবস্থা করা আছে, কোনো প্রবেশের কোনো পথ নাই, তুমি প্রবেশ করলে কেমন করে বলো দেখি। ভাইয়ের আমার, যুবক জবাব দিচ্ছে, দাউদ রে, এই পৃথিবীর কোনো শক্তি নাই, আড়াল নাই, প্রাচীর নাই, পৃথিবীর এমন কোনো কারো ক্ষমতা নাই আমার ধরে আটকাতে পারে। দাউদ আলাইহিস সালাম বুঝে গেছেন ইনি আর কেউ নন, মালাকুল মউত। সুবহানাল্লাহ কোন। এরপরে দাউদ আলাইহিস সালাম চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, ইন্তিকাল হয়ে গেল। হযরতে সুলাইমান বললেন, হে পক্ষালি যারা আছো, পাখিরা আছো, আমার বাবা দাউদ আলাইহিস সালামের উপরে ছায়া বিস্তার করো। আল্লাহ নবী বললেন, সেই দিন সব থেকে বেশি ছায়া দান করেছিল শগুন। শগুন কেমনে ছায়া দিয়েছিল? আল্লাহ নবী 2 হাত তুলে দেখাছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল কি? নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা দিয়েও
মৃত্যু থেকে বাঁচা যায় নাই। ভাইয়ের আমার, সূরা নিসা ৭৮তম আয়াত, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, এই আয়াতের ব্যাখ্যায় কাতাদ একটা বর্ণনা করেছেন। লং লং এগো, অনেক পূর্বের কথা, অনেক পূর্বের কথা। একটা ছোট্ট ছেলে, এরকম একটা কিশোর ছেলে এক মনিবের বাসায় কাজ করে খায়। মেয়ে মহিলা, পেটে বাচ্চা আসার পর স্বামী মারা গেছে। এখন পেটে বাচ্চা আছে, ওই ছেলেকে নিয়ে ওই মহিলাটি বাসায় থাকে। খুব খেয়াল করেন, কান খাড়া করেন। এরপরে যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে মেয়েটির, তখন ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি একটু বাসার বাইরে যাও, একটু পানি নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি নিয়ে আসো। ছেলে মনিবের কথা অনুযায়ী বাসার বাইরে যাবে। ঠিক সেই সময় দরজায় এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, তুমি কোথায় যাবে? বলছে, আমার মনিব প্রসব বেদনা শুরু হয়েছে, যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, আমি একটু পানি এবং একটু কাপড় চোপড় নিয়ে আসতে যাচ্ছি। ভাইয়ের আমার, লোকটি বলছে, শোনো, এই মেয়ে তোমার মনিব, এই মেয়ে একটা কন্যা সন্তান প্রসব করবে, এটা হলো ১ নম্বর। ২ নম্বর হলো এই মেয়েটির বিয়ে হবে এই বাড়ির চাকরের সঙ্গে। ৩ নম্বর হলো এই মেয়েটি ১০০টা পুরুষের সঙ্গে জেনা করবে। কয়টা? কয়টা বলেন? ১০০টা পুরুষের সঙ্গে জেনা করবে। ৪ নম্বর হলো যে তার মৃত্যুর কারণ হবে মাকড়াস। মৃত্যুর কারণ হবে, বলেন মৃত্যুর কারণ হবে মাকড়াস, মৃত্যুর কারণ হয়ে যাবে। ভাইয়ের আমার, এই কথা শুনে কিশোর পিছনে ঘুরেছে। ঘোরার পর সঙ্গে সঙ্গে এই মহিলাকে প্রসব যখন করেছে, সন্তান প্রসব করেছে, ওই সময় দেখে সত্যি কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে ওই কিশোর ছেলেটা, ওই চাকরটা ছুরি দিয়ে পেট ফেড়ে দিল বাচ্চার। এরপর পালিয়ে চলে গেল, পালিয়ে চলে গেছে। কোথায় গেছে? সমুদ্র এলাকায় চলে গেছে, পালিয়ে চলে গেছে, সব ধরতে পারেনি। ভাইয়ের আমার, দীর্ঘদিন ওখানে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা রোজগার করে বিয়ে করার যখন সময় হয়ে গেছে, তখন বাসায় ফিরেছে। তার একজন চাচা ছিল, চাচা প্রস্তাব দিয়ে বলেছে, চাচা যান, আমি বিয়ে করতে চাই, একটা সুন্দরী মেয়ে দেখেন। চাচা বললেন, আমি একটা সুন্দরী মেয়ে দেখে রাখছি। ভাইয়ের আমার, মেয়ে দেখালো, পছন্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেছে। ভাইয়ের আমার, বাসর সজ্জায় মেয়েটি বলছে, তোমাকে আমি কোনোদিন দেখি নাই, হঠাৎ তোমাকে আমি দেখলাম, কোনোদিন তোমাকে দেখি নাই, তুমি নাকি এই গ্রামের সন্তান। তাহলে এতদিন তুমি কোথায় ছিলে একটু আমাকে বলো, আমাকে একটু জানাও। ভাইয়ের আমার, ছেলে চিন্তা করলো, আমরা স্বামী স্ত্রী, সত্য কথা বললে সমস্যা কি? ওই চাকর বলছে, শোনো, এখানে আমি একটা বাসায় কাজ করে খেতাম, আমার মহিলা মনে তার পেটে বাচ্চা ছিল, এই ঘটনা আমাকে এই ভবিষ্যৎবাণী করেছে। আমি এই কথা শুনে চিন্তা করে দেখলাম, এই বাসায় তো আমি কাজ করে খেতাম, বিয়ে হলো এই মহিলার সঙ্গে আমারই হবে। চিন্তা করে যখনই বাচ্চা প্রসব করেছে, কন্যা সন্তান, আমি পেটটা ছেড়ে পালিয়ে চলে গেছি। সমুদ্রে যাওয়ার পর অনেক টাকা পয়সা হয়েছে, তারপরে আমি ঘুরে আসে তোমাকে বিয়ে করেছি। মেয়েটি বলছে, প্রাণের স্বামী শোনো, ওই মেয়েটি হচ্ছি আমি। তুমি যখন আমার পেট ছিঁড়ে পালিয়ে চলে যাও, তখন আমার মা ওই সময় পেটটা সেলাই করে দিয়ে, ওই সময় যে চিকিৎসার ব্যবস্থা ছিল সেই চিকিৎসা করেছে, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আমি বেঁচে গেছি। তখন স্বামী বলছে, তাহলে আর কয়েকটা ভবিষ্যৎবাণী শোনো, তুমি আমার পেটটা দেখাও। পেট দেখালো, সত্যি ফাঁড়া আছে। স্বামী বলল, তাহলে আমার আর একটা ভবিষ্যৎবাণী শোনো, তুমি যখন প্রসব করবে ওই সময় আমাকে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেটা হলো এই যে তুমি ১০০টা পুরুষের সঙ্গে জেনা করবে। তুমি করেছো নাকি? মেয়েটি বলল, গনে দেখিনি, তবে ১০০ পার হবে। ১০০ পার হবে। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, আর একটা ভবিষ্যৎবাণী শোনো, সেই বাণী হলো তোমার মৃত্যুর কারণ হবে মাকড়াস। আমি তো তোমাকে মরতে দিব না, বিয়ে যখন হয়ে গেছে তোমাকে আমি বাঁচাবো, মারতে দিব না। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হলো কিভাবে শোনেন। একটা দূরে
নিরাপত্তা সুন্দর একটা ফ্ল্যাট বিল্ডিং বানানো হলো। বিল্ডিং যখন বানানো হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে সব দেখা কমপ্লিট। স্বামী স্ত্রী দুইজনে যখন প্রাসাদে উঠে গেছে, ওঠার পর দেখেছে কোনো মাকড়াস আছে নাকি, কোনো মাকড়াস নাই, পোকামাকড় নাই, ধোয়া মশা সব সাফ করা হয়ে গেছে। ভাইয়ার আমার এই অবস্থায় স্বামী স্ত্রী দুজনে রুমের মধ্যে ঢুকেছে। স্ত্রী যখন শুতেছে, শুয়ে দেখে ছাদের উপরে একটা মাকড়াস ঘোরাঘুরি করছে। স্বামী ডেকে বলল, এই মাকড়াস আমাক মেরে ফেলে দিবে, মৃত্যুর কারণ হবে, তুমি ধরে নিয়ে আসো, আমি এরে মেরে ফেলে দিব। ভাইয়েরা আমার, স্বামী বাসারা কষ্ট করে মাকড়াসটা ধরে যখন বইয়ের হাতে দিয়েছে, স্ত্রী পায়ের নিচে ফেলে চাপ দিয়েছে, ভর্তা হয়ে গেছে। এই রসগুলি এই কোণে দিয়া ভিতরে ঢুকে গেছে। রাতের মধ্যে পা গুলি কালো হয়ে সকালবেলা মারা গেল। সকালবেলা কী হয়ে গেছে বলেন? সকালবেলা কী হয়ে গেছে? তাহলে মৃত্যুর থেকে পালাবার কোনো উপায় বোধহয় আপনাদের কাছে পালাবার উপায় আছে, আছে নাকি? বাঁচতে পারবেন আপনারা? বাঁচা যাবে ভাই? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বাঁচতে পারেন নাই 63 দিন, 63 বছর 4 দিন আল্লাহ নবী জীবিত ছিলেন। জীবনের শেষ দিন আল্লাহ নবী রবিবারের দিন, কখনো হোঁশ কখনো বেহোশ। কান খাড়া করে শোনেন। আল্লাহ নবী হোশে আসলেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, তোমার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা রেখেছিলাম, তুমি কি করেছো? আয়েশা বললেন, আমি যত্ন করে রেখে দিয়েছি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরা দিলাম। নবীজি 6টা বা 8টা টুকরো স্বর্ণের টুকরা নেওয়ার পর সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি এখন দাঁড়াতেও পারি না, উঠতেও পারি না, আমার পক্ষ থেকে তোমরা এগুলি দান করো। সাহাবীরা দান করলেন। আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। নবীজি বললেন, আয়েশা রে, আমার দিকে তাকিয়ে থেকো না, কারণ কোনো নবীর পক্ষে, নবীর জন্য শান নয়, উচিত নয়। নবীরা মরে গেলে নবীদের বাসায় কোনো দুনিয়ার সম্পদ থাকবে, এটা কোনো নবীদের জন্য শান না। সুবহানাল্লাহ কর। কথা শুনলেন? কোনো নবীর পক্ষে এটা উচিত না যে নবীর বাসায় ইন্তিকালের পর লক্ষ কোটি টাকা থাকবে, যেমন আমাদের নেতারে থাকে, ঠিক না? কথা বলেন ঠিক কি না? হায় হায়, 1000 কোটি টাকা হলফনামা দিয়েছে। 3 বছর যাতে না যাতে ওটা 3000 কোটি টাকা, 5 বছর যাতে না যাতে ওটা হলো 8000 কোটি টাকা। শেষের সম্পদের হিসাবে দিতে পারে না। আমি ওই জায়গাতে যাব, কোথায় যাচ্ছি দেখেন। বিশ্বনবী রবিবারের দিন চলে গেল, খুব গুরুত্ব দিয়ে শোনেন। রবিবারের দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। হযরত আয়েশা সিদ্দিকার রুমে ছিলেন বিশ্বনবী মৃত্যুর সময়। হযরত আয়েশা সিদ্দিকা চেরাগের কাছে গিয়ে দেখেন চেরাগে কোনো তেল নাই। ভালো করে শোনেন, কি চিন্তা করি আমি, বিশ্বনবী আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্বনবীর শেষ দিনে সন্ধ্যার সময় তার চেরাগে কোনো বাতি কোনো তেল নাই। বিশ্বনবীর ঘরে কোনো তেল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেল নাই, চেরাগে তেল নাই। আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, নবীজি অসুস্থ, রাত যাবে কেমনে? অন্যান্য সতীনের হল অনুসন্ধান করে একটু তেল পাইলেন, চেরাগে তেল দিলেন, আগুন দিলেন, টিম টিম করে জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ বিহামদিহি, টিম টিম করে জ্বলতে লাগলো। এরপরে আল্লাহ নবী জীবনে একটা শেষ দোয়া করেছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা। বলেন না, আল্লাহুম্মা রাফিকুল আলা। আয় আল্লাহ, আয় আমার উত্তম বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতা সাগরাতা। ভাইয়ের আমার, আয়েশাকে ডেকে বলেছেন, আয়েশা রে, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা দারুণ কঠিন, মৃত্যুর যন্ত্রণা দারুণ কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর শেষ কথা ছিল আল্লাহুম্মা রাফিকুল আলা। আমার কোলের উপর বিশ্বনবী বসা, আমি নজর করে দেখলাম হাত দুটি লেলিয়ে পড়ল। আমার বুঝতে বাকি হইল না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। ভাইয়েরা আমার, বিশ্বনবী বিদায় হয়ে যাবেন, গোসল কারা করাবেন?
আবু বকর প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হওয়ার পর গোসলের ব্যবস্থা করা লাগবে। ভাইয়েরা আমার, 6 জন সিলেক্টেড হলেন, 6 জনে আল্লাহর নবীকে গোসল করাবেন। তার মধ্যে 6 জন হঠাৎ করে একজন আসলেন, আউস বিন খাউল, আউস বিন খাউল, এই সাহাবী আসলেন, বদরি সাহাবী। তিনি এসে বললেন, ভাই আলী, তোমার কাছে আমাদের একটা আরজি, সেটা হলো আল্লাহর নবীকে শেষবারের মতো স্পর্শ করে দেখতে চাই, এই পবিত্র গোসলের ব্যাপারে আমাকে একটু শরিক করে নিও। সুবহানাল্লাহ কন। ভাইয়ের আমার, আল্লাহর নবীর চাচা আব্বাস, আব্বাসের 2 ছেলে ফজল এবং কোসাম 3 জন, ওসামা বিন জায়েদ, শুকরান আর হযরত আলী, এই 7 জনে মিলে গোসল করাতে যাবেন। আল্লাহর নবীর হুজরার মধ্যে প্রবেশ করেছেন। নবীর পরনে একটা লুঙ্গি ছিল। তারা চিন্তিত হলেন, আল্লাহর নবীর এই লুঙ্গি খুলে গোসল করাবো না লুঙ্গি রেখে আমরা গোসল করাবো। ভাইয়ের আমার, সেই সময় তাদেরকে তন্দ্রা পেয়ে বসলো, ঘুম পেয়ে বসলো। ঠিক রুমের মধ্যে ঢুকে কে যেন আওয়াজ দিয়ে বলছে, খবরদার আল্লাহর নবীর লুঙ্গিতে তোমরা হাত দিবে না, খবরদার লুঙ্গি পরনে যা আছে তাতেই রেখে তোমরা গোসল করাবে। কোন সুবহানাল্লাহ, খবরদার হাত দিবে না। ভাইয়ের আমার, ঘুম ভেঙে গেল। হযরত আলী বলছেন, আমি একটা আওয়াজ শুনলাম, আমাকে কে যেন বলল বিশ্বনবীর লুঙ্গিতে তোমরা হাত দিও না, নিষেধ করেছেন। আব্বাস বলেন, আমি এই আওয়াজ শুনেছি। ভাইয়ের আমার, শুকরান বলেন ওই কথা, ফজল বললেন ওই কথা। সবাই যখন এই কথা বললেন, আল্লাহর নবী ঠিক সেইভাবে গোসলের ব্যবস্থা করা হলো। কিভাবে তাই শোনেন। ভাইয়ের আমার, শুকরান নামক সাহাবী আল্লাহর নবীকে হিলান দিয়া ধরে থাকলেন। আমরা যখন গোসল করাই তখন আমরা একটা খাটিয়ার উপরে আমরা চিৎ করে শোয়া দিই, চিৎ করে শোয়া দিই, উত্তর মুখ থেকে আমরা গোসল করাই। কথা বলেন ঠিক কি না ভাই? আল্লাহর নবীকে এইভাবে চিৎ করে শোয়া দেওয়া গোসল করা হয় নাই। সাহাবী ধরেছিলেন এইভাবে, ওই যে জীবনে শেষ স্পর্শ করবে সেজন্যে আল্লাহর নবীকে হিলান দিয়া ধরেছিলেন। আর আব্বাস, ফজল এবং কোসাম 3 বাপ বেটা মিলে আল্লাহর নবীর পার্শ্ব বদলা দিতেন। ওসামা বিন জায়েদ পানি ঢালতেন, আর হযরত আলী গাওটা পবিত্র দেহ মোবারকটা কসলায়া দিতেন, পরিষ্কার করে দিতেন। সুবহানাল্লাহ কন। এই অবস্থায় তাকে কাফন পরানো হয়ে গেল। কাফন যখন হয়ে গেল, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কবর কোথায় হবে? বিশ্ব নবীর কবর কোথায় খনন করা হবে? সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। নবনির্বাচিত প্রেসিডেন্ট, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর, তিনি এসে বললেন, কি হয়েছে, তোমরা এত জোরে জোরে কথা বলছো, আল্লাহর নবীর কবর কোথায় খনন করা হবে? ভাইয়ের আমার, আবু বকর বললেন, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল এসেছেন, যেই নবী যেই রাসূলের যেখানে মৃত্যু হয়েছে সেখানে তাদের কবর হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাটিয়ার উপর শোয়ানো ছিল লাশ মোবারক। ভাইয়ের আমার, হযরতে তালহা লাশ মোবারকটা খাটিয়া থেকে নামায়া পাশ খুলে একটা খবর খনন করলেন। ভাইয়েরা আমার, 5 জন কবরে নামলেন। 5 জনে কবর নামার পর আল্লাহর নবীকে শুয়ে দিয়ে যখন উঠে আসলেন, বুধবারে দিবাগত রাত্রে বেলা, আয়েশা সিদ্দিকা বলছেন, আমি দূর থেকে কোদালের লোহার বাড়ি শুনতে পেলাম আর ডুকরে কেঁদে উঠলাম, তোমরা কেমন করে পারলে আল্লাহর নবীকে কবরে রাখতে? সাহাবেরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। আমার মূল প্রতিবাদ্য বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই, তাকেও যখন কবরে যেতে হয়েছে, তাহলে আপনাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যাবেন না ভাই, মৃত্যুর জন্য যাবেন না? বিশ্বনবী, দেখছেন আমি সংক্ষিপ্ত বললাম, আর অনেক অনেক বিষয়গুলি আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যু কাউকে ছাড়ে না। আর মৃত্যু যেখানে আছে, মনে রাখবেন, মানুষেরা, রাসূল সাল্লাম বলেছেন, মানুষেরা 2টি জিনিসের দিকে এগিয়ে যায়, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। কোন দিকে আগে যায় বলেন? খাদ্য আর মৃত্যু, এই 2টা জিনিস দিকে আগে যায়। আর আমরা যাই ক্ষমতার দিকে আগে যায়।
খালি ক্ষমতা 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 ক্ষমতা। আর এই ক্ষমতার লোভে মানুষ পারে না, এমন কাজ দুনিয়াতে নাই। মিস্টার ফেরাউন স্বপ্নে দেখেছে আকাশ থেকে আগুন নেমে আসছে। ফেরাউন যে বংশের লোক, কিপ্তীয় বংশের ঘরে আগুন লেগেছে, জ্বালিয়ে পুড়ে সব ছাই করে দিচ্ছে, তার গদি পুড়ে গেছে। জ্যোতিষীকে ডাকলো, দেখো তো আগুন আসলো আকাশ থেকে, কিপ্তীয় বংশে, বনি ইসরায়েল কিছু হলো না, আমাদের বাড়িঘর আমার সিংহাসন সব পুড়ে গেল। কারণ কি? জ্যোতিষীরা বলল বনি ইসরায়েলের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতেই তোমার পতন হবে। বলল অসম্ভব, ওই ছেলে আসলে তো দেখেন কত বড় জালেম মানুষ, ক্ষমতার লোভে কী করতে পারে তাই দেখেন। ওই জালেম ঘোষণা করলো কি জানেন? জালেম বলছে বনি ইসরায়েলের যতগুলি মহিলার পেটে বাচ্চা আসবে, যদি ছেলে সন্তান হয় তাহলে জবাই করো। কি করো কি করো? ভাইয়ের আমার, মহিলাকে দায়িত্ব দেওয়া হলো, জল্লাদ মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হলো, ধারালো ছুরি দেওয়া হলো। তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার পুত্রবধূর পেটে বাচ্চা। ভাইয়েরা আমার, প্রসবকালীন সময় যত এগিয়ে আসে মুখটা শুকিয়ে যায়, কারণ তখন তো আল্ট্রাসোনোগ্রাফির কোনো ব্যবস্থা ছিল না। আমার ছেলে, আমার পেটে ছেলে হবে না মেয়ে হবে, মুখ শুকিয়ে যায়। ছেলে হবে না মেয়ে হবে? যদি ছেলে হয় তাহলে আমার চোখের সামনে বিভৎস একটা চেহারা দেখতে হবে। ভাইয়ের আমার, মুখ শুকিয়ে যায়, দাদা দাদির মুখ শুকায়, মহল্লাবাসীর মুখ শুকিয়ে যায়। এরপরে যখন সন্তান প্রসব করে, যদি ছেলে সন্তান হয়, মহিলা জল্লাদেরা সঙ্গে সঙ্গে ছুরি দিয়া জবাই করে চলে যেত। ক্ষমতার দাপটের সামনে কারো কিছু বলার ছিল না। কি বিভৎস সমাজ ব্যবস্থা ছিল, গোটা রাষ্ট্র কি ছিল চিন্তা করেন। 20,000 বনি ইসরায়েলের শিশুকে হত্যা করেছে। এই জন্যে যারা ইসলামিক রাজনীতি করে না তাদের সমস্যা আছে। সমস্যা হলো যে রাজনীতি, এই যে বাদশাহ শাহজাহান, 4টা ছেলে, শেষ পর্যন্ত ছেলেরাই তাকে ধরে 8 বছর জেলখানায় ভরে রাখছিল। ভাইয়ের আমার, রাজনীতিবিদের এরকম, যদি ক্ষমতা যাওয়ার লোভে নিজের বাপকে যদি হত্যা করা লাগে তাই করবে, বাপ যদি ছেলে হত্যা করা লাগে তাই করবে, স্ত্রী যদি খুন করা লাগে তাই করবে, স্ত্রী যদি স্বামী খুন করা লাগে তাই করবে। ক্ষমতা হলে আমরা ইতিহাস দেখেছি, এ কোরআন দেখেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা এই সূরা মুখস্থ আছে না ভাই? ফিল নামক একটা সূরা আছে। আরিয়ান আর আব্রাহাকে দুজনেকে দায়িত্ব দিল, তোমরা ইয়েমেন দখল করো। দখল করেছে। এখন বলা হলো যে তোমরা দুজনে মিলে ইয়েমেনের শাসনকর্তা থাকো, তোমরা গভর্নর হও। এখন দুজনে চিন্তা করলো আমরা দুজনে ইয়েমেন শাসন করি। চিন্তা করে দেখলো এটা তো হয় না, ভাগে করব। কারণ কি, কেন করব? সেজন্যে চিন্তা করে দেখলো একটা কাজ করি। আব্রাহা ভাবিচ্ছে আরিয়াতকে আমি খুন করি, আরিয়াত ভাবিচ্ছে আমি খুন করি। শেষ পর্যন্ত তর্ক বিতর্ক এক পর্যায়ে চলে গেল কি জানেন? এক পর্যায়ে চলে গেল যে সামনাসামনি যুদ্ধ হবে। এই যুদ্ধে যে বিজয় লাভ করবে সে ইয়েমেনের শাসক হবে। আব্রাহা ছিল খুব বেটে কিন্তু বুদ্ধিমান ছিল। আব্রাহা তার একজন চাকরকে, অর্থাৎ তার যে মনিব ছিল, তার যে কাজের ছেলে ছিল, তার দারোয়ান ছিল, সে দারোয়ানকে বলছে, শোন, সামনাসামনি যখন আমরা যুদ্ধ লাগবো তখন আরিয়াতের পিছন দিক থেকে ছুরি ঢুকা দিবি তুই। যখনই সামনাসামনি যুদ্ধ লেগেছে, সত্যি আব্রাহার চাকর আরিয়াতের পিছন দিক থেকে ছুরি ঢোকা দিছে। কি করেছে? ছুরি ঢোকা দিছে। যখন ছুরি ঢোকা দিছে কি হয়ে গেছে? মরে গেছে। যখন মরে গেল তখন তার যারা শাসক ছিল, সিরিয়ার যারা বাদশা ছিল, পারস্য সম্রাট ঘোষণা করলো যে আব্রাহাক ধরে নিয়ে আসো। তখন আব্রাহা করছে কি জানেন? নাক কেটেছে, নাক কেটে ইয়েমেনের মাটির সঙ্গে দলিত মতিত করে নামি দামি উপঢৌকন নিয়ে পাঠা দিল। বলল, জাহাপনা, আমি এর আগেও আপনার গোলাম ছিল, এখন আমি আপনার গোলাম আছি। আমি নাক কেটে নাকের রক্ত দিয়া এই ইয়েমেনের মাটি দলিত মতিত করে আমি আপনাকে পাঠা দিলাম। আপনি তবু আমার প্রতি রাগ করবেন না। দেখছেন ক্ষমতার জন্য মানুষ কি করে। এরপরে কাবা বাদ দিয়ে একটা ঘর বানালো। সেই ঘরটা কত উঁচু? তাফসীরকাররা বলতেন যে ওই ঘরটার সামনে কেউ যদি দাঁড়ায়া এই উমর মুখে তাকায় তাহলে পিছন দিকে তার টুপি পড়ে যাবে। এখন ঘোষণা করলো আব্রাহা যে
তোমরা কাবাতে কেউ হজ করতে যেতে পারবে না, এখানে করতে হবে হজ। নাউজুবিল্লাহ বলবেন না? কে বা কাহারা ওই ভিতরে হয় পায়খানা করে দিয়েছে, নাহলে আগুন লাগাতে পোড়া দিছে। এর আগে ভাঙতে আসলো কি বলেন, কি ভাঙতে আসলো? কাবা ভাঙতে আসলো। আসার পর সাইজটা দিবেন কে বলুন তো ভাই? ওর যারা সৈনিক ছিল তারা ছিল সুর সাপটা সব রাসূল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের, তার লোকজনের ছাগল, উট, ভেড়া, আব্রাহার সৈনিকেরা সব নিয়ে যা জবে করছে আর খাচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে লোকজন এসে বলছে, শুনছো তো কি, তো তুমি কিছু একটা করে দেখাও, আমাদের তো উট, ছাগল, ভেড়া আব্রাহার সৈনিকেরা নিয়ে যাচ্ছে, সমানে জবে করছে আর খাচ্ছে, সব দল করে নিয়ে গেছে, তুমি একটা কিছু করো। আব্দুল মুত্তালিব, আহারে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লামের দাদা, আচ্ছা ভাই, ভাইজান আমাদের যে মেহমানগুলি আসছিলেন, মেহমান ধন্যবাদ জানাই আপনাদের পক্ষ থেকে, ওনারা অনেক সময় ব্যয় করেছেন, ঠিক না? আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, এর জন্য তাদের জন্য দোয়া করি। তারা কিছু এই তাফসিরের জন্য কিছু দান করেছেন, আমি দানটা পড়ি। প্রধান অতিথি এম এ আব্দুল মতিন ভাই, আর কি অ্যাকচুয়ালি আমি চিনি আব্দুল মতিন ভাই, আব্দুল মতিন ভাই AKM না না, এটি তো আচ্ছা, তিনি দিয়েছেন 10,000 টাকা, বলেন মারহাবা। এরপরে AKM নাজু ভাই, নাজু ভাই আসেননি? ও আচ্ছা আচ্ছা, নাজু ভাই দিয়েছেন 3,000, বলেন আমিন। বিএনপির নেতা কিন্তু ভাই। বাচ্চুর রহমান মোল্লা ভাই 1,000 টাকা, বলেন মারহাবা। সিনিয়র সহসভাপতি তেঁতুলিয়া বিএনপি। সানোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি তেঁতুলিয়া যুবদল, উনি দিয়েছেন 1,000 টাকা। রেজাউল নবী হুদা না, আচ্ছা, উনি সভাপতি তেঁতুলিয়া বিএনপি, উনি দিয়েছেন 1,000 টাকা। জালালউদ্দিন সর্দার, তার মানে আমার নেতা নাকি, উনি দিয়েছেন 6 নম্বর ওয়ার্ড সভাপতি, উনিও দিয়েছেন 1,000, বলেন আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা জালালউদ্দিন সাধারণ সম্পাদক 6 নম্বর ওয়ার্ড, উনিও দিয়েছেন 1,000 নাকি, 1,000, সব মিলে 18,000, বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, বলেন আমিন। সকল ভাই জন্য দোয়া করি, ভাইয়েরা যেন আল্লাহ পাক যেন তাদেরকে সকলকে কোরআনের খাদেম বানিয়ে দেয়, বলেন আমিন। কোরআনের সেবক হয়ে সারা জীবন যেন থাকার তৌফিক দেয়, বলেন আমিন। আচ্ছা ভাই, বিদায় দিলাম, ঠিক আছে, আল্লাহ হেফাজত করুক, খেয়া দেয়া যাবেন কিন্তু। আচ্ছা ভাই, একটুখানি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বলছিলাম যে ক্ষমতার লোভে যারা অন ইসলামিক রাজনীতি করে, তারা নিজের স্ত্রীকে ক্ষমতার লোভে হত্যা করতে দ্বিধা করে না। আমাকে মাঝে মাঝে কয়েকজন আওয়ামী লীগের ভাইয়েরা আমাকে বলছেন যে হুজুর, সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করা হয় এবং ফাঁসির যখন রায় দেওয়া হয়, খুব কষ্ট পাইছি আমরা। আমার কাছে বলছে, মানে তেলামো করছে, হুজুর খুব কষ্ট পাইছি আমরা। তাই আমি বললাম যে আপনারা কষ্ট পাইলেন তো ভালো কথা, কষ্টের ঠেলায় আপনারা কি ওই দলের মুখে ঝাঁটার বাড়ুন জুতা মেরা ঘুরে আসছিলেন? ঘুরে তো আসেন নাই। আপনি আলেম ওলামা সাইদি সাহেবের যেন ফাঁসি হয় সেজন্যে দিনের ভোট রাতে করে তা ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর মায়া কান্দনি দেখাচ্ছেন আমাদেরকে যে খুব আমরা কষ্ট পাইছি। এরা হলো মেড ইন ইন্ডিয়া মোনাফেক। এরা কি মেড ইন ইন্ডিয়া মোনাফেক। কোফাবাসীরা করছে কি জানেন? কোফাবাসীরা সমস্ত ক্ষমতা অর্থ এজিতের হাতে দিয়েছে, আর চোখের পানি দিছে ইমাম হোসাইনের জন্যে। এখন ক্ষমতা আর অর্থ যার কাছে থাকবে সে বিজয় হবে, না চোখের পানি যার কাছে থাকবে সে বিজয় হবে? নিঃসন্দেহে যাদের কাছে অর্থ এবং ক্ষমতা আছে তারাই তো বিজয় হবে, আপাতত বিজয় হবে, ঠিক না ভাই? কোফাবাসীদের দশা, আমাদের দশা তাই হয়ে গেছে। আমি না পারে আমি জিজ্ঞেস করলাম, যেই ভাইরা
আমি আপনাদেরকে ধরে নিলাম এই মুহূর্তে, মনে করেন আপনি বাংলাদেশের 1 নম্বর মুত্তাকি, আপনি 11 বার হজ করেছেন, 19 বার উমরা করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনি এমন একটা দল করেন যেই দলে শতকরা 10 জন নামাজ পড়ে, বাকি 90 জন নেতা কর্মী নামাজ পড়ে না, আপনি সেই দল করেন। কথা বলেন ঠিক কি না? তা আপনার শরম লাগে না, বিবেক বাঁধে না? আমি এমন একটা দল করি যে দলে আমার কোনো নামাজই নাই, মাত্র 10%। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি 1 নম্বর মুত্তাকি, আমি ধরে নিলাম আপনি 1 নম্বর মুত্তাকি, 11 বার হজ করেছেন, 19 বার উমরা করেছেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, সিয়াম সাধনা করেন, খুব বড় উলিয়া আপনি, ধরে নিলাম আপনি। কিন্তু আপনি যে দলটা করেন সেই দলে আপনার নেতা এবং কর্মীরা শতকরা প্রায় 30 থেকে 35% কলকি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। কথা বলেন ঠিক কিনা? আপনি তো সেই দলটাই করেন। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুবির মধ্যে আছে 100 জন নেতাকর্মীর মধ্যে একটা পাবেন নামাজ পড়ে না, মদ খায় না, একটাও দেখাতে পারবেন? কথা বলেন, দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। তাহলে আপনি সে দল কেন করেন? কেন সে দলটা করেন? মৃত্যুকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন। আপনাকে যেতে হবে কবরে, যদি কবরে যেতে হয়, মৃত্যু যদি আপনাকে ধরে ফেলে দেয়, ধরবে তো শিওর, ওভার শিওর ধরবেই, কোনো মাপ নাই। তাহলে মৃত্যুকে ভয় না করে জয় করা লাগবে। জয় করবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। বান্দারে, আমার কাছে তওবা কর, ক্ষমা চা, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং দয়াশীল। ভাষা শুনছেন আল্লাহর? আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও। কৃতকর্ম করেছো, পাপ করেছো, তোমার পাপ কত বড়? তোমার পাপ যদি হয় পৃথিবীর সমান, আমার রহমত আকাশ সমান। সুবহানাল্লাহ কোন? সেই রহমত নিয়ে আমি তোমার কাছে আসবো, আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, আল্লাহ বলেছেন ঈমান আনো, ওয়া আমিলুস সালিহ, নেক আমল করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। যালিকাল ফাউজুল কাবীর, এটা হবে তোমার জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ কোন? ঈমান আনা লাগবে, ওয়া আমিলুস সালিহ, নেক আমল করা লাগবে, বাস কবর পেয়ে যাবেন। হযরতে আবু হুরায়রা মৃত্যুর সময় কাঁদিচ্ছিলেন, মৃত্যুর সময় কাঁদিচ্ছেন আবু হুরায়রা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? কি হয়েছে তোমার? তোমার জীবন তো খুব ভালোভাবে গিয়েছে, সর্বাধিক হাদিস তুমি বর্ণনা করেছো, তাহলে তুমি কান্না করো, তার কারণ কি? আবু হুরায়রা কেঁদে কেঁদে বলছেন, আমার পুঁজি খুব কম, আর আমার গন্তব্যস্থল অনেক দূরে, অনেক দূরে। আবু হুরায়রা কি বুঝালেন? আবু হুরায়রা বোঝালেন, আমার পুঁজি কম, মানে আমার নেক আমল কম, এরপরে আমার মৃত্যুর কষ্ট নেক আমল দেওয়া মোকাবিলা করা লাগবে। 2 নম্বর, আমার কবরে রাখার সময়, কবরটা হলো অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সেই কবরের শাস্তির থেকে আমার নেক আমল পুঁজি টুকুন দিয়া হেফাজত করবে, তাহলে ওখানেও আমার নেক আমলের প্রয়োজন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নেক আর বদ ওজন করবেন, তখন আমার নেক ভারী হবে না বদ ভারী হবে, ওই জায়গাতে আমার নেক আমল কাজ করবে। এরপরে পুলসিরাতে যখন পার হওয়া হবে, খোরের মতো ধার, চুলের মতো চিকন, ওখানে আমার নেক আর বদ, এখানে নেক আমল কাজ করবে। আবু হুরায়রা বলেন, আমার সাহাবীরা এত বড় চূড়াই উতরাই পেরিয়ে এত বড় দূরে গন্তব্যস্থলে পুষতে গেলে বলো দেখি, কোনো বিবেকবান এমন আছে নাকি যে বিবেকবানেরা না কান্না করে থাকতে পারে? কান্না না করে থাকতে পারেন? ভাবছেন আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আর আপনার আবার অনেকে আমরা আছি একটু তাহাজ্জুদে নামাজ পড়ি আর একটু দান খেয়ার করি, আবার এটা মানুষের কাছে গল্প করে ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন? আল্লামা ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবী খ্যাত আলেম, তিনি বলছেন যে আমি 3 শ্রেণীর লোক দেখলে অবাক হয়ে যায়। যে লোকটি হাসে, দায়িত্বহীনের মতো হাসে, ওই লোকটি জানে যে তার নেক আমল আল্লাহর আকাশের উপরে কবুল হয়েছে কিনা, এটা জানেই না, ও হাসে কোন লজ্জায়। দ্বিতীয় কথা, ও যখন হাসতেছে তখন কেউ জানে
আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট আছে? যদি অসন্তুষ্ট থাকে তো সব শেষ, সব শেষ। 2 নম্বর হলো যে মৃত্যু, সেই মৃত্যু মাথার উপরে আছে, মাথার উপরে আছে। কত বড় ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত দিই। আমরা তো মরবই। এক লোক কুকুর পালে। কি পালে বললাম? আওয়াজ দেবল কি বললাম? কুকুর পালে। এখন এক বন্ধু আসছে বেড়াতে বাসায়, আসার পর বলছে, এই বন্ধু, তুমি এত কুকুর প্রিয় হলো কারণ তোমার সারা বাসায় খালি কুকুর আর কুকুর, কুকুর আর কুকুর। তুমি এত কুকুরের ভক্ত হলে কারণ কি? কুকুরওয়ালা বন্ধু বলছে, ভাই, হুজুরদের কাছে আমি ওয়াজ শুনেছি, হুজুরেরা বলেছেন বাসায় যদি কুকুর থাকে তাহলে কোনো ফেরেশতা সেই বাসায় যায় না। আমি কুকুর রেখেছি, আমার বাসায় ফেরেশতা আসবে না, আমার মৃত্যু হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য আমি কুকুর পালি। বন্ধু ছিল খুব চালাক। কুকুরওয়ালা বন্ধুকে জিজ্ঞাসা করছে, তোমার কুকুর মরে না বাঁচে? না, আমার কুকুর তো মরে। বন্ধু বলছে, কুকুর মারে যেই ফেরেশতা তুক মারবে সেই ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আর একটা দৃষ্টান্ত দিয়ে একটু বুঝে নেবেন। এক ব্যক্তি স্বপ্নে দেখছে রয়্যাল বেঙ্গল টাইগার তাকে দৌড়াচ্ছে, তাড়ায় নিয়ে যাচ্ছে। কান খাড়া করে শুনবেন, উদাহরণটা জীবনভর মনে করে নিয়ে থাকবেন। স্বপ্নে দেখছে এক ব্যক্তি রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করছে। লোকটি ভয়ের ঠেলায় গাছে চড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার গাছের গোড়ায় চতুর্দিকে ঘুরছে, বন 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 করে ঘুরছে। যখন ঘুরছে, ওই লোকটি একটা ব্রাঞ্চ, একটি শাখা, গাছের একটি ডাল এমন করে ধরছে, ধরে ঝুল মারছে। ঝুলটা মারছে এমন জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার যেন ঝাঁপ দিয়ে তাকে যেন ধরতে না পারে, আবার ওই ডালে যেন বাঘটা যেতেও না পারে। ভাইয়ের আমার, ডালে ঝুল ধরে আছে আর রয়্যাল বেঙ্গল টাইগার চতুর্দিকে, গাছের চতুর্দিকে ঘুরছে। এমন সময় লোকটি পায়ের নিচে তাকা দেখে বিশাল একটা কুয়া, আর কুয়া যত বড় সাপটাও তত বড় হা করে আছে। যদি কখনো হাতটা ফসকে যায় সাপের পেটের ভিতর যাবে। ভাইয়ের আমার, পায়ের নিচে তাকা দেখে এই দশা, গাছের গোড়ায় তাকা দেখে রয়্যাল বেঙ্গল টাইগার বনবন করে ঘুরছে। এমন সময়ে যে ডালটা ধরে আছে, ডালের গোড়ার তাকা দেখে একটা সাদা এঁদোর আর একটা কালো এঁদোর এই গোড়া কেটে দিচ্ছে, ডালের গোড়া কেটে দিচ্ছে। বিপদ কম না বেশি বলুন তো ভাই, বলুন বিপদ কম না বেশি? গাছের গোড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার, আর পায়ের নিচে বিশাল অজগর সাপের মধ্যে ঢুকে যাবে। আর যেটা বাঁচার একমাত্র অবলম্বন, সেই গাছের এই ডালটা, গোড়াটা কেটে দেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে গোড়া চিকন হয়ে যাচ্ছে। এমন সময় লোকটি উপর দিকে যখন তাকাইছে, ঝরঝর করে মধু আসছে মুখে। যখন মধু আসছে, লোকটি চিন্তামুক্ত হয়ে গেছে। আমার চিন্তা কি? এত বিপদ, এত মুসিবত, আমার চিন্তা কি? আমি তো মধু পেয়ে গেছি। আন্দাজে চিন্তা করি। ভাইয়ের আমার, গেছে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি রাতের বেলা এরকম ঘুম দেখেছি, আমি স্বপ্নে এরকম স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা আপনি বলে দেন। ভাইয়েরা আমার, মৌলানা সাহেব বললেন, তুমি একটা পাগল, তুমি তো বোঝো নাই। তোমার যে রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে তাড়াচ্ছে, চিনতে পেরেছো? বলে পারি নাই। এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, ওটা হলো মালাকুল মউত। আর সাদা এঁদুর এবং কালো এঁদুর তোমার যে ডালটা কেটে দিচ্ছে, ওটা রাত আর দিন তোমার মূল্যবান জীবন থেকে প্রতি মুহূর্তে রাত আর দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। আর তোমার পায়ের নিচে যে সাপটা দেখেছো, ওইটা হলো জাহান্নাম। যদি একবার হাত ফসকে যায় তাহলে তুমি জাহান্নামে চলে যেতে, আমলে যদি ত্রুটি হয়। আর তোমার মুখের উপর যে মধু পড়েছে, ওটা মধু নয়, ওটা হলো এই দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতা, তোমার স্ত্রী, পুত্র, পরিজন, তোমার বাড়িঘর, সংসার। আরে পাগল, হে পাগল, গাছের গোড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার, তার মানে মালাকুল মউত। আমার জীবন চলে যাচ্ছে,
পায়ের নিচে জাহান্নাম, কয়েক ফোঁটা মধু পেয়ে এত বড় বিপদ ভুলে গেছো। তোমার মতন বোকা আল্লাহর দুনিয়াত কেউ নাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্যে আমাদেরকে মৃত্যুর ছাপ আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমার দাড়ি পেকে গেছে। মাঝে মাঝে ছোটোবেলায় যখন স্বাধীনতা মহান দিবসে খেলাধুলা হতো, জীবনে যত দৌড় প্রতিযোগিতা করেছি, জীবনও সেকেন্ড হয় নাই, জীবনও সেকেন্ড হয় নাই। 5 বার কি 6 বার অংশগ্রহণ করছি। তারপর ক্লাস 9-এ 10-এ যখন উঠে গেলাম, একটা দৌড় দিলাম হাই স্কুল মাঠে, হেরে গেলাম। যখন হেরে গেছি আর খেলিনি। ভাইয়ের আমার টাকা দেখেন, দাড়ি পেকে গেল। আপনার দাড়ি পেকে গেছে, তার মানে আপনার সতর্ক করে দিচ্ছে, হে আল্লাহর বান্দা, তোমার দাড়ি পেকে গেছে, তার মানে আপনার একটা অঙ্গের মৃত্যু হয়ে গেছে। চোখে কম দেখছেন, চোখে বলে দিচ্ছে দুর্বল হয়ে গেছি, কান কম শুনেছে। কথা বলে ঠিক না? সেজন্য সারে ও এলা মাগ ফেরা, আল্লাহ বলছে সারে ও, খুব দ্রুত এগিয়ে যাও, আল্লাহর মাগ ফেরাতের জন্য এগিয়ে যাও, বসে থেকো না। এই সুন্দর বডিটারে ক্রিমিনাল দিয়া, কলকি দিয়া, গাঁজা দিয়া সাজান না, একটু কোরআন দিয়া সাজান, হাদিস দিয়া সাজান, নেক আমল দিয়া সাজান, নেক আমল দিয়ে সাজান। ছোট্ট ছোট্ট নেক আমল আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনেন, নেক আমল করেন, ছোট্ট নেক আমল। দেখছেন আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটি মেয়ে সালাতে ভালো, সিয়ামে ভালো, দান ধ্যানে ভালো, কিন্তু মেয়েটির মুখ খারাপ। নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জাহান্নামে। বলেন না নাউযুবিল্লাহ। এই কথা শুনেন, দেখেন কত দিক থেকে আপনাকে মুমিন হতে হবে। সিয়ামে ভালো, সালাতে ভালো, দানে ভালো, মুখটা একটু ব্লেডের মতো চলে। রাসূল কি বলেছেন? জাহান্নামী। মায়েরা কান লাগান। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মেয়ে দানে কাঁচা, সিয়ামে কাঁচা, সালাতে কাঁচা, কিন্তু মেয়েটি বিনয়, ভদ্র, নম্র, তার মুখের দ্বারা কষ্ট পায় না, আত্মস্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তার দ্বারা কষ্ট পায় না। আল্লাহ নবী বললেন, মেয়েটি আল্লাহর জান্নাতে। কত সতর্ক থাকা লাগবে। দেখছেন, ছোট্ট একটা বদামলে জাহান্নামে যাওয়া লাগবে, ছোট্ট একটা নেক আমলে আল্লাহর জান্নাতে চলে যাবেন। ভাইয়ের আমার, বুখারী শরীফের হাদিস, একটি পাপিষ্টা মেয়ে মুরদান দিয়ে যাচ্ছিল, আর একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে নরম নরম মাটিতে চাটাচাটি করছিল। শেষ পর্যন্ত কুকুর পানির পিপাসায় কাত হয়ে পড়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারেনি, প্রাণষ্টগত। পাপিষ্টা মহিলা চিন্তা করলেন, কুকুর হলো আল্লাহর প্রাণী। ভাইয়ের আমার, গায়ের ওড়না খুললেন, পায়ের মোজা খুলে, পাশে একটা অগভীর কুয়া ছিল, কুয়ার থেকে মোজাটা ভিজে নেওয়ার পর কুকুরের মুখে চিপে দিল। কুকুর সুস্থ হয়ে জমিনে যখন দাঁড়িয়ে গেছে, এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহ নবী বললেন, মেয়েটি আল্লাহর জান্নাতি। উবাই ইবনে কাব বলেন, উবাই ইবনে কাব বলেন, আমি আল্লাহর নবীর উট চড়াচ্ছিলাম, এশার সময় শুনতে পেলাম আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি আল্লাহর নবী বক্তব্য শুনব। দৌড় মারলাম, এসে দেখি আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যারা সুন্দর করে ওযু করার পর ওযুর সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করবে, তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার, উবাই ইবনে কাব বলছেন, আমি খুশি হয়ে গেলাম। এই জন্যে খুশি হলাম যে আমলটা সহজ। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ব। অন্ধকারের ভিতর থেকে একজনে বললেন, উবাই ইবনে কাব, তুমি সব বক্তব্য আল্লাহর নবীর শুনতে পাও নাই। আমি চিনতে পারলাম না। আমি 1 পা 2 পা করে অন্ধকারের ভিতর যেয়ে দেখি তিনি কে কথা বললেন। যে দেখি যিনি আমার সঙ্গে কথা বললেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে ওমর। কোন সুবহানাল্লাহ। আমি ওমরকে জিজ্ঞাসা করলাম, ভাই ওমর, আমি সব কথা শুনতে পারি নাই, আমি আসার আগে আল্লাহ নবী কি বক্তব্য দিয়েছেন আমাকে শোনাও।
ভাইয়েরা আমার, ওমর বললেন, উবাই ইবনে কাব শোনো, তুমি আসার আগে আল্লাহ নবী বলেছেন কেউ যদি সুন্দর করে ওযু করার পর কালমা শাহাদত পড়ে নেয় তার জন্যে 8টা জান্নাতের দরজা কিয়ামতের দিন আল্লাহ খুলে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দেয়া মুসল্লিরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো নামাজ পড়ার দরকার নাই, ঠিক না ভাই? এই নামাজ পড়ার দরকার আছে? আরে খালি ওযু করলে তো 8টা জান্নাত পেয়ে যাচ্ছেন, তাও দরজা আল্লাহ খুলে দিবেন। নামাজের দরকার আছে? এই যে হ্যাডাম বাবা বাড়েছে, হাই রে হাই হাই রে, আপনি যদি লালন সার দরবারে খালি ঢোকেনি কয়েকদিন আগে যে লালনের হয়ে গেল, হাই রে গাঁজার, ওরে গাঁজা, হাই রে জট রে ভাই, মাথায় জট, দাড়িতে জট, বগলে জট, মুসে জট, আর নিষ্কারা জট যে কত মারাত্মক, শয়তান ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? গায়ে দুর্গন্ধ বিশ্রী, পাঁঠা আপনি পাঁঠার কাছে যাইতে পারবেন, কিন্তু এই শয়তানগুলির কাছে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না ভাই? এই কথা বলেন ঠিক কি না? ওরা বলে কি একটা সেজদা দিলে আল্লাহ জান্নাত পাবে। ওরা শয়তান। শয়তান কয় কি রে, এই ইবলিশগুলি এই কাজগুলি করছে, এগুলি গভর্নমেন্টের উচিত হবে, গভর্নমেন্টের উচিত হবে এত বড় অনইসলামিক কাজ করতে দেওয়া উচিত নয়। একটা মুসলমানের রাষ্ট্রে কার উপর পড়ে থাকেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মুসলমান এমনি মার খাচ্ছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মালিক যিনি, তার তোমরা গোলামি করো। আল্লাহ বলছেন এই ঘরের মালিক। এই ঘর বলতে কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আল্লাযী আতা'আমাহুম, তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমার পেট ভরে খাবার দিব, পেটের চিন্তা করা লাগবে না। আর শত্রু দ্বারা তুমি যদি আক্রান্ত হও, ভয় ভীতি পাও, আমি আল্লাহ আশ্রয় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আমরা ওই কাবা ঘরের মালিক যিনি, তার ইবাদত বাদ দিয়ে যখন পীরের পা চোষা শুরু করে দিয়েছি, মুসলমান যখন পীরের কাছে মাথা নত করছে, তখন আল্লাহ পাক ঘোষণা করছেন হয়তোবা যে তোর পা যখন পীরের সামনে নত হলো, ওই মাথা পৃথিবীর সামনে কোনো দিন সম্মানের সহিত আমি দাঁড়াতে দিব না, দিব না, দিব না। তাই আমরা লাথি খাচ্ছি। কথা বলেন ঠিক কি না? শাহজালাল মাজারে দেখেছি, জুমার নামাজ হয়ে গেল, ঠিক সেই সময় ইমাম দাঁড়িয়ে গেল। সেই এত বৃদ্ধ ইমাম, একজনে গিয়ে উপর হয়ে পড়ে গেল, উপর হয়ে পড়ে গেছে। যা দেখি এই বৃদ্ধাঙ্গুলি সুশিচ্ছে রে ভাই। বুঝতে পারছেন? আমার এক স্যার ছিলেন, খুব বড় আলেম, আমাকে বলছে আব্দুল হক যাও রে বা পাশার উপরে একটা লাথি মারো। আমি মানে থামেন, লাথি মারতে পারবেন না, এটা সেই জায়গা। মুসগুলি খায় দেখছেন এক একটা কি ডাকাত সেজা বসে আছে, পারবেন না কিন্তু। এরপরে যখন চোষা শেষ হয়ে গেল, তখন দেখি ওই পীর সাহেবের এই আঙ্গুলটা ঘা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাইরে পীর। তারপরে আবার করে কি জানেন? আপনারা সালাম ফিরা তসবিহ তাহলিল পড়েন, আর কিছু কিছু আবার মুরিদ আছে মসজিদে সালাম ফিরার পর এই ঢাকার দিকে হয়, মানে পীরের মুখে তসবিহ তাহলিল করে। এ মুসলমান, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর জুব্বা। কথা বলেন ঠিক কি না? এদের চেহারা দেখে মনে হবে ছাগলের চামড়া পরে আছে, মনে হয় এরা খুব নিরহ, কিন্তু ভিতরটা হাইনার চাইতো খারাপ, এরা বাঘের চাইতো খারাপ এরা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের চূড়ান্ত দুশ্মন তারা। এই দুশ্মনী করছে তারা। মৃত্যুর দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নেক আমল করেন। আল্লাহ নবী বলেছেন 4টি কাজ করো জান্নাত পাবে। কয়টি কাজ? মুখস্থ করেন। কয়টি কাজ? আমি আগেই বলেছি, কোনো আশাটা গল্প, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে। আমাদের দেশে আশাটা গল্প হয়। এক শ্রেণীর হুজুর আছে, কিছু কিছু হুজুরের ওয়াজ আমি শুনেছি। আব্দুল কাদের জেলানির মায়ে, আব্দুল কাদের জেলানি যখন পেটের ভিতর ছিল, তখন এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে। তখন আব্দুল কাদের জেলানি সাহেবের মায়ে হাত ধরেছে, ওই ভিক্ষুক হাত ধরেছে। আব্দুল কাদের জেলানি সাহেব মায়ের পেট থেকে বেরিয়ে কাঁসার বদনা দেয়া ফকুরক মাইরিয়া তক্তা বানাইছে। আরে মানুষের কান্না, কি যে কান্না। তারপরে ওয়াজ করেছে, উস নামে এক পালোয়ান ছিল, সমুদ্র থেকে মাছ ধরে, ওখান থেকে সূর্যের এইভাবে মাছ ধরে সূর্যের মাছ ভেজে তারপর খাইতো। আমি চিন্তা করে দেখি, আরে সূর্যের তাপে যদি এভাবে মাছ ধরে মাছ ভাজি করে খাওয়া যায়, তাহলে যদি ভাজি হয় তো রক্ত মাংসের এই চামড়াটা তো পুড়ে যাওয়ার কথা। মানুষেরা কাঁদির চার বলেছে, টাকা চাইলা উগরে, সামনে আবার নেওয়া হবে হুজুরক। কথা বলেন ঠিক না? এরকম আশারা গল্প করছে। কি গল্প? তারপর একজন ওয়াজ করছে যে আমাদের পীর সাহেব এত ক্ষমতা রাখে, যদি আপনার কাঁচের গ্লাসে ফু দেয় তাহলে কাঁচের গ্লাসের তলা ফেটে যায়, তসবি ধরলে আগুন ধরে যায়। কি তেলেস মাতি। এই আশারা গল্প আমাদের দেশে হয়। আশারা গল্প করবো না? একটু আমলের কথা চিন্তা করেন।
4টা কাজ করবেন, জান্নাত পাবেন। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? মুখস্থ করে যান, জান্নাত পাবেন 4টা কাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, জান্নাত পেয়ে যাবেন। তাহলে কি কি দেখেন, নবীজি বলেছেন 1 নম্বর সালাম দাও। 1 নম্বর কি? সালাম দাও। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, আর ছেলে তার বাবাকে সালাম দেবে, বাবা তার ছেলেকে সালাম দেবে। পারবেন না আপনারা সালামটা দিতে? কত বড় কথা! সালাম দিলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। বেশি করে সালাম দিবেন। সৌদি আরবের নিয়ম কি? মানুষকে বেশি করে খানা খাওয়াও আর বেশি করে সালাম দিয়ে দাও, জান্নাত পাওয়া যাবে। সালাম দেন। মহিলা প্রোগ্রামে একদিন বক্তব্য দিচ্ছি, এক বোন প্রশ্ন করে বলছে, হুজুর স্বামীকে সালাম দিয়ে আমাকে লজ্জা লাগে। তা আমি বললাম, বিয়ে হয়ে কয় বছর হলো? তো তা 35 বছর হলো। তো 35 বছর ধরে ভাইয়ের সাথে এক বিছানায়, এক চাদরে, এক জায়গায় আপনি শুয়ে থাকতে শরম লাগে না, লজ্জা লাগে না? আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে আপনার শরম লাগে কেমন? আপনাদের কি শরম লাগে? এই আপনাদের কি শরম লাগে নাকি? তাহলে 1 নম্বর হলো সালাম দিবেন, 1 নম্বর হলো সালাম দেবেন। 2 নম্বর মানুষকে খানা খাওয়াবেন। কি বললাম আমি? মানুষকে খানা খাওয়াবেন। বাবা মরে গেছে, আপনি বলছেন 5টা মানুষের হাত আমি ধোয়াবো, মানে খাওয়াবেন, 5টা মানুষকে খাওয়াবেন। ভাইয়ের আমার, এরকম একটা দাওয়াত পেলাম, আমি যা দেখি 1,500 লোক। কয় হাজার? 1,500 লোক। জাতীয় তরকারি, আলুর ঘাঁটি, ডালের ঝোল আর তেঁতুলের টক। মানুষেরা এমন করে খাইছে, টর্চলাইট মারলে গলার ভিতর সব দেখা যাবে। কত বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বর হলো মানুষকে খানা খাওয়ানো, আর 3 নম্বর হলো আত্মীয়তা ছিন্ন করবেন না। গরিব আত্মীয় আছে, আপনি বড় লোক হয়ে গেছেন, গরিবদের আর কোনো খোঁজ খবর নাই। এটা মারাত্মক অন্যায়, কবিরা গুনাহ। ভাইয়ের আমার, এবার 4 নম্বর হলো সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন 2 রাকাত হলো সালাতে দাঁড়িয়ে যাবেন। তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেছেন, নিরাপত্তা সহিত তুমি জান্নাতে চলে যাবে। 4টা। তাহলে 1 নম্বর সালাম, 2 নম্বর মানুষকে খানা খাওয়াবেন, আর 3 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবেন না। আমাদের দেশে এক শ্রেণীর জামাই বাবাজি আছে, গত ঈদত হয়তো বা জামাই একটা কোনো লুঙ্গি বা কোনো জামা টামা দেয়নি, তখন ওই জামাই বেকা হয়ে থাকে। আগে গেছে শাশুড়ি ঝাঁটা আর বাড়ন নিয়ে, তাতে কাজ হয়নি। এবার আবার শ্বশুর গেছে 9 খুরি সর্ষের তেল নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দিকে আসছে মানুষেরা, হাই হাই রে, কত ছোট লোকের বাচ্চা, শ্বশুর একটা কিছু দেয়নি বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে। কথা বুঝতে পারছেন? আপনি জান্নাত পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব শেষে আমি মায়েদের ব্যাপারে একটা কথা বলবো, মায়েদের ব্যাপারে কয়েক মিনিট খুব দ্রুত কথা বলবো। আমি একটা পর্দার কথা বলেছি, গলার, ওটা খালি ফায়সালা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে মায়েরা গলার পর্দা করা লাগবে, তাহলে গলারও পর্দা আছে। আপনারা যারা পরে আসেন, ওই যে কথায় বলে বাজারে লাল শাড়িও আসলো, আমার যৌবনও শেষ হয়ে গেল। তা আমার বক্তব্য যখন শেষ হলো তখন আপনারা সে হাজির হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাই সব, মায়েরা শোনেন, মায়েরা পায়ের পর্দা করা লাগবে। পায়েরাই শোনেন, মায়েরা পায়ের পর্দা করেন। পায়ের পর্দা কি? পায়ের পর্দা হলো আপনি পায়ের যে গোড়ালি আছে সেই গোড়ালি থেকে আপনার কাপড়টা নামা দিবেন। উম্মে সালমা বলতেন, আল্লাহ নবীর বিবি, তিনি বলতেন আমরা যখন বাইরে বের হতাম তখন আমার গোড়ালি বাদ দিয়েও অর্ধ হাত কাপড় ঝুলে থাকতো। ভাইয়ের আমার হেঁটে যেতে ধুলিবালি ভরে যেত। আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে ধুলিবালি নিয়ে সালাত হবে নাকি? নবীজি বললেন, দেখো ওখানে যদি কোনো নাপাকি লেগে থাকে সেইটা ধুয়ে পরিষ্কার করে নাও, ধুলিবালি কখনো নাপাক হয় না। তাহলে গোড়ালির নিচে যাবে। এখন আমার দেশের মা বোনেরা, এক শ্রেণীর মা বোনেরা উল্টা বুঝেছে নাকি, ওরাই টাকনার উপর কাপড় পরে আর আমরা পুরুষের টাকনার নিচে কাপড় পরি। কথা বলেন ঠিক কি না? মায়েরা দেখি এখন জিন্সের প্যান্ট পরে, সে এত টাইট পরে, ওর ভিতর যদি মশা মাছি ঢুকে আর জীবিত ফেরত আসে না। কথা বলেন ঠিক কি না? এই মায়েরা পরে থাকে। তাহলে মায়েরা পায়ের গোড়ালি, আপনি পায়ে যত অলংকার পরে থাকবেন কোনো অবস্থাতে যেন পরপুরুষের নজরে না পড়ে। আপনি নুপুর পরেন, যে কোনো অলংকার পরেন না কেন পায়ে, পরপুরুষ যেন দেখতে না পায়। 2 নম্বর হলো শাড়ি পরা কি জায়েজ? শাড়ির ইতিহাস কোথায় থেকে শাড়ি আসলো? আমি যদ্দূর তালাশ করে দেখেছি শাড়ি এসেছে ইন্ডিয়া থেকে।
ইন্ডিয়ার হিন্দু মায়েরা তারা কিন্তু এই শাড়ি পরে থাকে। এখনও ইন্ডিয়াতে যদি কোনো মুসলিম বোন যদি শাড়ি পরে, তাহলে আর একটা মুসলিম বোন ইনসাল্ট করে, কি ব্যাপার তুমি হিন্দু হয়ে গেলে নাকি? শাড়ি পরে কি সালাত আদায় করা জায়েজ? ইমামরা বলেছেন কোনো রকম জায়েজ না পরা ভালো, শাড়ি না পরা ভালো, কারণ শাড়িতে বিপদ আছে। বিপদ কি? আপনি যদি 50 হাত দূর শাড়িও হয়, 50 হাত শাড়িও হয়, মায়েরা পরতে পরতে শেষে করবে কি জানেন? পেটের এপারও ফাঁকা এপারও ফাঁকা। কথা বলেন ঠিক? এই কথা বলেন ঠিক কি না? আবার উল্টা প্রশ্ন করবেন, হুজুর আপনি তাকালেন কেন? এ কথা আবার আপনি প্রশ্ন করবেন। তারপরে এখানে ফাঁকা থাকে, বলেন ফাঁকা থাকে, বলেন ফাঁকা থাকে। তারপরে এই মাথার উপর একটা এইভাবে চাদর রাখে, এটা ফাঁকা থাকে না ঢাকা থাকে? বলেন ফাঁকা থাকে না ঢাকা থাকে? তাহলে শাড়ি পরা কোনো রকম জায়েজ না পরাই ভালো। ম্যাক্সি পরাবেন, তাও একের পায়ের গোড়ালি পর্যন্ত। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আর জোরে কন আমিন। এবার গলার কথা বলেছি, এবার গলার কথা বলেছি। চোখের পর্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক অন্ধ সাহাবী বসেছিলেন। রাসূল বললেন, তুমি অন্ধ, কাছ থেকে তোমরা উঠে যাও। আল্লাহ নবীর স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে তিনি অন্ধ মানুষ, তিনি তো দেখতে পান না, তিনি তো দেখতে পান না। নবীজি বললেন, তোমরা তো দেখছো, তোমরা তো দেখছো, এই জন্যে পর্দা করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা একটু দাঁড়াতে পারবেন মেহেরবানি করে? দাঁড়াতে পারবেন ভাই? না না, খালি মুখে দাঁড়াবো না। একটা তাকবীর দিতে পারবেন ভাই? একটা তাকবীর দিতে পারবেন? পারবেন তাকবীর? তাকবীরটা যেন ভাইরাল হয়। পারবেন না ভাই এরকম একটা তাকবীর দিতে? এই পারবেন কিনা ভাই? তাকবীর দেওয়ার কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসবেন, আর নিয়ত করেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম, জীবনে এত জোরে কোনোদিন আর চিল্লা উঠি নাই, আল্লাহর নাম নিয়ে চিৎকার মারবেন। 3 নম্বর শর্ত হলো সব ভাই দাঁড়িয়ে যাবেন। 4 নম্বর শর্ত হলো 2 হাত উপর দিকে তুলবেন। পারবেন না ভাই? পারবেন না ভাই? ছাত্র হন, শিক্ষক হন, আলেম ওলামা হন, যে কেউ হন না কেন, সব ভাইয়েরা তাহলে একটু মেহেরবানি করে দাঁড়ান তো দেখি ভাই, দাঁড়ান দেখি। এই যেন সারা পৃথিবীতে আপনাদের তাকবীর যেন ভাইরাল হয়ে যায়। দেখি কে পারেন আপনারা তাকবীর দিতে, দেখি আপনারা পারেন কিনা। 2 হাত উপর দিকে তোলেন, 2 হাত উপর দিকে তোলেন, তুলেন ভাই, 2 হাত উপর দিকে তোলেন। সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসার চেষ্টা করেন। পারবেন না ভাই? লিল্লাহে তাকবীর। ভাইরাল হওয়ার মতো কি? আবার দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বসেন সবাই, বসেন সবাই। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, এই যে লাইট, মাইক, এই যে মঞ্চ, মেহমান ইত্যাদি আছে, এর খরচা আছে না নাই? বলেন খরচা আছে কি নাই? রাসূল বলেছেন তোমরা অর্ধেক খেজুর হলো আল্লাহ রাস্তায় দান করো। কে বলেছেন এই কথা? বলেন বলেন, অর্ধেক খেজুর হলো আল্লাহ রাস্তায় দান করো। এই ভাই, আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনারা কিছু দান দিয়ে যান ভাই। এই সোজা গ্রামে আসতে আপনাদের কষ্ট হয়েছে না ভাই? রাস্তার যে অবস্থা, কষ্ট হয়েছে না ভাই? এই সোজা গ্রামবাসীকে মোস্ট ওয়েলকাম, যে এই জায়গাতে আপনারা এত বড় বক্তা পেয়েছেন, এত বড় প্রোগ্রাম আপনারা হাতে নিয়েছেন। তা আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে পরবর্তীতে এরকম প্রোগ্রাম কি তারা হাতে নিতে পারবেন ভাই? কি পারবেন? লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, তেঁতুলিয়া ইউপির বর্তমান সফল চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আমার বড় ভাই, আপনাদের খাদেম জনাব কামরুল ইসলাম ভাই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা অনুরোধ করছি। আসেন মঞ্চে, আসেন, মোট আসেন। আমার মাওলানা ভাই আপনি আসেন, আপনি মঞ্চে আসেন, আসেন আসেন, মাহবুব আসেন। জনাব মাহবুব ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি। প্রিয় ভাই সাহেব, সাদ্দাম নাকি এটা? সাদ্দাম আলী সোজা, তিনি দিচ্ছেন 20 কেজি ধান। আচ্ছা, রনি দেওয়ান সোজা 2000 টাকা, বলেন আমিন। মাসুদ রানা সোজা 5 ব্যাগ সিমেন্ট, বলেন আমিন। হাসান, আয় আল্লাহ সিমেন্ট 1 ব্যাগ কবুল করো, বলেন আমিন। আব্দুল আজিজ নগদ 100 টাকা, আল্লাহ সকলের দান কবুল করো। আচ্ছা ভাই, এখানে সোজার মানুষ কয়জন আছেন? হাত তোলেন তো একটু। খালি সোজার মানুষ হাত তোলেন, খালি সোজার মানুষ, খালি সোজার মানুষ হাত তোলেন। আরে ভাই, আমরা যদি ইচ্ছা করি এখন গোটা সোজা গ্রামকে আমরা জোড়া পুলটা নিয়ে চলে যাবো রে ভাই। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার আলমগীর, আয় আল্লাহ টিটাহারে 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও।
সোমায়া সোজা, আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও। মহিলাদের মধ্যে পাঠা দেন, বিশ্বস্ত মানুষ মহিলার মধ্যে পাঠা দেন। আয় আল্লাহ সাত্তার আলী নাকি, আয় আল্লাহ ধান আল্লাহ কবুল করে নাও। সুলজান আলী, গুলজান আলী, আয় আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট, মা আমার 2 ব্যাগ সিমেন্ট দান করছে। আল্লাহ আব্দুল জলিল সোজা 200 টাকা কবুল করে নাও। আয় আল্লাহ সাদ্দাম ছোটো, মোহাম্মদ আক্কেল আলী, আয় আল্লাহ 30 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ আরজান বিবি, আয় আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। মুক্তার, আল্লাহ 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আশরাফুল ইসলাম সোজা, আয় আল্লাহ 500 টাকা কবুল করে নাও। কি এনসের নাকি, এনসের আলী নাকি, হ্যাঁ এনসার আলী নাকি, 1 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ দান কবুল করে নাও। অনেক আশা পড়া করে দাও, দান বেশি করে কবুল দেওয়া তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ভাইরা আপনারা কি কেউ কিছু দিবেন? আপনারা মেহরবানি করে দিবেন। 500, 1000, 2000 করে টাকা কেউ দিবেন কি? মেহরবানি করে কে আছেন দেখুন তো ভাই, দেন ভাই। যেহেতু সোজা গ্রামের লোক কয়েকজন আমরা হাতে গোনা পাইছি, ওনারা আসবেন একটু, হয়তো মেহমান দেখলাম বাসায় বাসায় মেহমান আছে, মেহমান সেরেই। আর আমার মতন এত ক্ষুদ্র বক্তার বক্তব্য কেন শুনবে? হিমালয় পর্বত সম মুফাসসিরে কোরআন আমার খুব প্রিয় মানুষ, তার বক্তব্য মাঝে মাঝে আমরা ইউটিউবে শুনি, সাক্ষাৎ শুনি। বজলুর রশিদ মিয়া তিনি তো অপেক্ষা করছেন, আপনাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত বক্তব্য তিনি রাখবেন। কল আলহামদুলিল্লাহ। আপনারা শোনার জন্য কি প্রস্তুত আছেন সবাই? যে যদি থাকেন তাহলে দানের ইয়েটা সেরে দেন, আপনারা মুহূর্তের মধ্যে সেরে দেন, দানের ইয়েটা সেরে দেন ভাই, মুহূর্তের মধ্যে সেরে দেন ভাই। নিয়ে আসেন দান, নিয়ে আসেন, কার কার কাছে আছে নিয়ে আসেন ভাই। আচ্ছা, যিনি চেয়ারম্যান সাহেব আমাদের কামরুজ্জামান ভাই আমার, জি মোখলেসুর রহমান কামরুল ভাই আমার, তেঁতুলিয়া ইউপির আপনাদের খাদেম, তিনি 5000 টাকা দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক দিতে হয় তো এই জন্য আর চাপাচাপি করলাম না, একটু 10 দিলে বেশি ভালো লাগতো, কারণ এই জায়গাটা খুব মানে পরিস্থিতি অন্যরকম হয়ে আছে। তো 10 দিলে আপনারা রাগ করবেন ভাই? এই রাগ করবেন আপনারা দোয়া করব, ঠিক না ভাই? একটা দোয়া, একটা কবি বলেছেন, আল্লাহর রহমত যদি কোনো গোলামের প্রতি বর্ষণ হয়, গোলাম বাদশা হয়ে যায়। আল্লাহর রহমত যদি 1 ফোঁটা পানি পড়ে, পানি সাগর হয়ে যায়। আমরা দোয়া করবো কামরুল ভাই, মুখলেসুর রহমান কামরুল ভাইয়ের জন্যে। 10,000 টাকা দিলে, একটা অন্যান্য ভাইরা তো দিয়ে গেছেন, ঠিক না? লিল্লাহে তাকবীর। আর কিছু বলবো না, ভাই ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। বক্তব্য বলতে চাইছেন, একটু চাপাচাপি করলাম আপনাদের এই সোজার বাসীদের দেখে, বুঝতে পারছেন? সোজা বাসীদের দেখে। প্রিয় ভাই সব নিয়ে আসেন, আপনারা তাড়াতাড়ি কিছু দান নিয়ে আসেন। প্রিয় ভাই সব, একটু দানের ব্যাপারে আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে, ভাই একটু পকেটে হাত দেন না, পকেটে হাত দেন, তারপরে নিজের পকেটে হাত দিবেন, অন্যের পকেটে হাত দিবেন না, দিলে কিন্তু বিপদ হবে, বুঝতে পারছেন? একটু নিজের পকেটে হাত দেন ভাই। জি আচ্ছা, লেখা নিচ্ছে, হ্যাঁ আমিনুল ইসলাম, লিল্লাহে তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। আমরা চাদরটা একটু পরে দিতে চাচ্ছি ভাই, যেটা খোলামেলা কথা, কারণ প্রধান বক্তা হলে লোক বাড়বে না কমবে? তাহলে দান কম হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আপনারা যেটা মোটাইছে 10 বস্তা, আমিনুল ভাই 10 বস্তা সিমেন্ট দান করলেন। এরকম যারা দানবীর আছেন দিয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আরও জোরে খান আমিন। সাহাবীরা একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ নবী বলেছেন, তুমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করো, খুশি হও, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা খেজুর দান করার মতো না থাকে আমি কি করব? নবীজি বললেন, তুমি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবা। সুবহানাল্লাহ বিহামদি। হাসি মুখে কথা বলবেন। একটা খেজুর দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। ভাই আমি যে মৃত্যুর কথা বললাম, এটা কিন্তু আমেলুস সালেহ, নেক আমল করা লাগবে, আপনাকে নেক আমল করা লাগবে। এর জন্যে আপনারা যারা আছেন 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট, এটা মসজিদের জন্য না ভাই। শফিকুল ভাই 500 টাকা। মসজিদের অবস্থা, আমি এশার নামাজ পড়লাম, মসজিদের করুণ অবস্থা একেবারেই, মানে আপনাদের অনেক পয়সা কড়ি দরকার। আমি অনুরোধ করব ভাই, যারা দান দেননি আপনারা একটু দান নিয়ে আসেন। 500, 1000, 2000 যা আছেন একটু মেহরবানি করে দান নিয়ে আসেন। আর সোজা গ্রাম কিন্তু আল্লাহর মেহরবানি ধানের ফসল ভালো পান আপনারা, যেহেতু পার্শ্বে বিশাল নাম করা একটা বিল আছে, এই বিল থেকে আপনারা অনেক ভালো ফসল পান। আমরা দোয়া দিয়ে যাব, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। এই মায়েরা আপনারা দান দেন নাই,
মায়েরা আপনারা দান নিয়ে আসেন নাই, মায়েরা আপনারা দান নিয়ে আসবেন। বিশ্বস্ত একজন লোক যাবেন কিন্তু সেখানে, বুঝতে পারছেন? কোন এক এলাকায় আমি ওয়াজ করতে গেছি, যায়া দেখি এরকম বিশাল অনেক বড় 3 দিকে 3টা ডিজিটাল পর্দা আছে। তো ওনাদের নিয়ম হলো ঝাঁকা দেয়, ইয়া দেয় না, এ চাদর দেয় না, ঝাঁকা দেয়। মহিলারা ঝাঁকাতে টাকা দেয়। এখন ঝাঁকা গেছে, কিছুক্ষণ পর সংবাদ আসলো, হুজুর সর্বনাশ হয়ে গেছে। তো কি? তো এই 3টা ঝাঁকার মধ্যে 1 ঝাঁকার টাকা পালালে চলে গেছে। মানুষ যে আল্লাহ কত ভয় করে রে ভাই, শয়তান খালি হাসে যে আমি শয়তান হচ্ছে কেন, এরা থাকলে হবে। তো মা বোন আপনারা একটু যাবেন মেহেরবানি করে, এবং মায়েদের কাছে বিশ্বস্ত লোক যাবেন, মায়েরা মসজিদের জন্য দান করবেন। আপনারা মসজিদে নামাজ পড়ার কোনো সুযোগ হয় না। আমি যেখানে ইমামতি করি সেখানে কিন্তু মহিলাদের ব্যবস্থা আছে, কিন্তু মহিলাদেরও মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা একান্ত উচিত। এই যে আসছে দেখি আবুল, আপনার নাম কি? ইমরান, এখানে বাসা? তা আপনি দান করছেন? তা আপনার কখন আবার করবেন? হ্যাঁ, তাই বিয়ে শাদী করছেন তো আল্লাহর মেহরবানি। আচ্ছা করছে ভাই। ইমরান আলী ভাই, মসজিদে কি বাদে আছেন? চৌজা নদীর দক্ষিণ পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিজ্ঞাপন ঘোষিত মাননীয় দ্বিতীয় মেহমান, যিনি সাইধারা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা আব্দুল হক যুক্তিবাদী। অনেক মাহফিল দেখেছি, বিদ্যালয়ে হয়, বড় বড় ময়দানে হয়। এইটা একটি ব্যতিক্রমী তাফসির, যেটা লিখেছেন চৌজা দক্ষিণ পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য বেহেশতের বালাখানা বানা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কিছু বলার দরকার আছে? আপনি যদি মসজিদ বানান, আপনার জন্য আল্লাহ কি বানাবে? জান্নাত বানাবে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো আশেপাশে যারা এখানে সেখানে বসে আছেন, অনেক স্বেচ্ছাসেবকও বসে আছেন। মনে হয় গলায় স্বেচ্ছাসেবকের দিয়া ঘোরাফেরা করছে, কোনো দায়িত্বও পালন করে না। মনে মনে ভাবছেন আমি তো স্বেচ্ছাসেবক। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে না, তাদেরকেও জবাবদিহি করতে হবে। আমি অনুরোধ করছি, যারা দোকানপাটে এখনও বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছেন, অতি সত্বর এই সামেনের নিচে বসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন 9 নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের অভিভাবক SM মুখলিসুর রহমান কামরুল, চেয়ারম্যান 9 নম্বর তেঁতুলিয়া ইউপি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে চৌজা নদীর পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ৪র্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের বিজ্ঞাপন ঘোষিত মাননীয় সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, কথা বলছেন কেন? বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকা মানুষ, মান্দা গণমানুষের নেতা, জননেতা ক্ষমা আব্দুর রাকিব সাহেব আমির, বাংলাদেশ জামাতি ইসলামী, নওগাঁ জেলা।